আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে দেখানো ডেটার মধ্যে আপনারা একটু খেয়াল করেন। আমার বি এবং সি কলামের ডেটাগুলোর মধ্যে কিছু কিছু সেল হাইলাইটেড করা আছে। কারণ হচ্ছে আমার লোন অ্যাকাউন্ট নম্বরের কলামে দেখেন কিছু কিছু লোন অ্যাকাউন্ট নম্বর এই যে রিপিট হয়েছে, দ্যাট ইজ ডুপ্লিকেট হয়েছে। এখানেও দেখেন তিনটা লোন অ্যাকাউন্ট নম্বর রিপিট হয়েছে এবং তার পাশাপাশি ওই লোন অ্যাকাউন্টগুলোর যে আউটস্ট্যান্ডিং স্বাভাবিকভাবে এগুলোও কিন্তু রিপিট হয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট হয়েছে। তো এই ডুপ্লিকেট ভ্যালুকে আমি এখানে হাইলাইট করে দেখালাম। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি টোটাল লোন আউটস্ট্যান্ডিং বের করতে যাই, তাহলে একই অ্যাকাউন্টের আউটস্ট্যান্ডিং আমি বারবার এখানে দেখিয়েছি। এই যেমন এখানে দুইবার আসছে, এখানে তিনবার আসছে, তাহলে একটা আউটস্ট্যান্ডিং কিন্তু দুইবার তিনবার পাঁচবার করে করে এখানে চলে আসছে। তাহলে আমার টোটাল লোন আউটস্ট্যান্ডিংটা যদি আমি এখন সবগুলোকে যোগ করে বের করি, সেটা কি ঠিক হবে? নিশ্চয়ই ঠিক হবে না। তাহলে আমি যদি সঠিকভাবে টোটাল লোন আউটস্ট্যান্ডিং বের করতে যাই, অথবা আমি যদি প্রতিটা অ্যাকাউন্টের এগেনস্টে তার আউটস্ট্যান্ডিং কত সেটাও জানতে চাই, আমাকে কি করতে হবে? যেখানে ডুপ্লিকেট হয়েছে এই ডুপ্লিকেট ভ্যালুটাকে আমি যদি জিরো হিসেবে ট্রিট করি, তাহলে কিন্তু আমার টোটাল আউটস্ট্যান্ডিং অথবা সিঙ্গেল অ্যাকাউন্টের এগেনস্টে আমার লোন আউটস্ট্যান্ডিংটা ঠিক আসবে। তাহলে আমি কিভাবে এই ডুপ্লিকেটগুলোকে আমি রিমুভ করতে পারি বা ডুপ্লিকেটগুলোকে আমি জিরো হিসেবে দেখাতে পারি? আপনারা অনেকে নিশ্চয়ই বলতে পারেন যে এটা তো এক্সেলের রিমুভ ডুপ্লিকেট টুলস ইউজ করে খুব সহজেই করা যায়। হ্যাঁ, আপনাদের কথাও ঠিক, কিন্তু এক্ষেত্রে আমার পারপাস সার্ভ হবে না। এজন্য আমি এক্ষেত্রে রিমুভ ডুপ্লিকেট টুলস ইউজ করতে পারবো না। কেন রিমুভ ডুপ্লিকেট টুলসটা ইউজ করলে এক্ষেত্রে আমার পারপাস সার্ভ করবে না, সেটা আপনাদেরকে আবার আমি বলছি। ধরেন এই যে লোনটার এটার আউটস্ট্যান্ডিং আমি ধরে নিচ্ছি 50,000 টাকাই। দেখেন এই 50,000 টাকা এটা আউটস্ট্যান্ডিং হলে এখানে কিন্তু এই তিনটাকেই আমার এক্সেল ডুপ্লিকেট হিসেবে হাইলাইট করে নিয়েছে। তো এখন আমি যদি রিমুভ ডুপ্লিকেট অপশানটা ইউজ করি, তাহলে এক্সেল কি করবে? এই যে নিচের যে দুইটা আছে এই দুইটাকেই কিন্তু সে রিমুভ করে দিবে। আমার উদ্দেশ্য কি ছিল? আমার তো উদ্দেশ্য ছিল একই অ্যাকাউন্টের এই যে সেকেন্ড ডুপ্লিকেটটা এইটা রিমুভ করা, কিন্তু এক্সেল কি করছে? এক্সেল দেখেন 50,000 টাকা পাওয়াতে আর একটা অ্যাকাউন্টের এই 50,000কেও কিন্তু সে রিমুভ করে ফেলছে। তাহলে বুঝতে পারছেন যে রিমুভ ডুপ্লিকেট অপশন দিয়ে কিন্তু আমার এই পারপাস সার্ভ করবে না। আমি এখন কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে ফিরে যাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যদি রিমুভ ডুপ্লিকেট টুলস ইউজ করি এক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে কীভাবে পৌঁছবো সেটা আপনাদেরকে বলছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছতে গেলে আমরা এখানে অ্যান্ড এবং ইফের সমন্বয়ে একটি ফাংশন ইউজ করব। তার আগে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে আমরা কি চাই। আমরা তাহলে এখন কি করব? হ্যাঁ, আমরা এখন দেখব যে লোন অ্যাকাউন্ট নাম্বারের কলামে পরপর দুইটা সেলের অ্যাকাউন্ট নম্বর একই কিনা, আবার দেখব লোন আউটস্ট্যান্ডিংয়ের পরপর দুইটা সেলের আউটস্ট্যান্ডিং একই কিনা। যদি এইরকম পাই তাহলে আমরা সেকেন্ড লোন আউটস্ট্যান্ডিংটাকে জিরো দেখাবো, এবং এরকম না হলে আমরা সেকেন্ড লোন আউটস্ট্যান্ডিং যেটা আছে সেটাই আমরা রিটেন করব। তাহলে চলেন আমরা ফর্মুলায় চলে যাই। আমরা ইফ ফাংশানে চলে যাচ্ছি। আমি ট্যাব কি প্রেস করছি, প্রেস করে এখন ইফের ভিতরে আমি অ্যান্ড ফাংশন ইউজ করব। অ্যান্ড ফাংশনের আমি লজিক 1 হিসেবে আমি দেখাতে চাচ্ছি যে যদি B2 ইকুয়াল টু B1 হয় এবং একই সাথে C2 সেল এর ভ্যালু ইকুয়াল টু C1 সেলের সমান হয়, তখন আমি ইফ ফাংশনের ট্রু ভ্যালু হিসেবে আমি রেজাল্ট চাই 0। আর যদি ভ্যালু ফলস হয় তখন আমি এই যে C2 সেলের ভ্যালুটাকে আমি আমার আউটকাম হিসেবে দেখতে চাই। দেখেন ফাংশনটা আপনাদের কাছে ক্লিয়ার হলো কি না? আমরা বলতে চাচ্ছি যে যদি B2 কলামের পরপর দুইটা সেলের ভ্যালু সেম হয়, আবার একই সাথে C2 সেলের পরপর দুইটা সেলের ভ্যালু সেম হয়, তখন আমরা ইফ ফাংশনের ট্রু ভ্যালু হিসাবে আমরা 0 দেখতে চাই। আর ইফ ফাংশনের ফলস ভ্যালু হিসাবে আমরা দেখতে চাই C2 সেলের ভ্যালুটাকে। অর্থাৎ আমার ডুপ্লিকেট আসলে সে করছে কি, এটাকে 0 হিসেবে দেখাচ্ছে, আর যদি ডুপ্লিকেট সে না পায় তাহলে সে এই যে C2 সেলের এই ভ্যালুটাকেই সে এখানে আউটস্ট্যান্ডিং করে দেখাবে। আমি এখন এন্টার দিচ্ছি। এই যে দেখেন আমাদের রেজাল্ট চলে আসছে। এখন আমি ফিল হ্যান্ডেল করে সবগুলো সেল পূরণ করে দিচ্ছি। দেখুন তো আমাদের যেভাবে চেয়েছিলাম সেভাবে আউটকাম আসলো কি না। এই যে এখানে দেখেন পরপর দুইবার 5,000 5,000 করেছিল।
সে কিন্তু এখানে শুধু প্রথম ভ্যালুটা রিটেন করেছে এবং পরবর্তী ডুপ্লিকেট ভ্যালুটাকে সে এখানে 0 দেখিয়ে দিয়েছে। একই সাথে এখানে দেখেন পরপর 3টা ভ্যালু ডুপ্লিকেট ছিল, এক্ষেত্রে সে প্রথম ভ্যালুটা রিটেন করেছে এবং পরের ভ্যালুগুলোকে সে 0 হিসেবে দেখিয়ে দিয়েছে। তো আশা করছি কোনো সফটওয়্যার থেকে প্রাপ্ত ডেটায় আপনারা যদি এই সমস্যাটা ফেস করেন তাহলে খুব সহজেই আপনারা প্রথম আউটস্ট্যান্ডিং বা প্রথম ভ্যালুটাকে রিটেন করে সাবসিকুয়েন্ট ভ্যালুগুলোকে আপনারা 0-তে কনভার্ট করতে পারবেন খুব সহজেই। তো সম্মানিত ভিউয়ার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।